তারেক, ইফতারের আগ মুহূর্তে শসা লেবুর বেচাকেনা বেড়ে যায় অনেকখানি, দাম দর নিয়ে ক্রেতারা কি বলছেন? কথা বলছিলাম, তারা একদমই ক্ষোভ প্রকাশ করেছেন, কারণ গত কয়েকদিন আগেই যে লেবু 20 থেকে 30 টাকা হালি বিক্রি হয়েছে, সেই লেবু আজকে রাজশাহীর ভিতরে 60 টাকা থেকে 65 টাকা পর্যন্ত হালিতে বিক্রি হচ্ছে। 60 টাকা পর্যন্ত হালিতে বিক্রি হচ্ছে, অর্থাৎ লেবুতে আসলে 3 গুণ দাম বেড়েছে। এবাদেও বেগুন, যে বেগুন 20 থেকে 30 টাকা ছিল, সে বেগুনও আজকে 55 থেকে 60 টাকায় বিক্রি হচ্ছে। শসা, যে শসা এই ছিল, আজকে রাজশাহীর বাজারে প্রতি কেজি শসা বিক্রি হচ্ছে 50 টাকা। এবং অন্যান্য যে সবজিগুলো রয়েছে, সকল সবজির দামই কিন্তু চড়া। অন্যদিকে গরুর মাংসের আমি খোঁজ নিয়েছি, গত সপ্তাহে যেমন গরুর মাংস 720 টাকা কেজিতে বিক্রি হলেও আজকে 750 টাকায় কিন্তু গরুর মাংসের দাম। এবং অন্যান্য দিকে রোজার যে অন্যান্য পণ্যগুলো রয়েছে, বিশেষ করে ফলের দাম বেড়েছে। এবং পাকা কলায় প্রতি হালি প্রতি 30 থেকে 40 টাকা 20 টাকা করে বেড়েছে। এবং অন্যান্য যে ফলগুলো রয়েছে, ফলের দামও কিন্তু বেড়েছে। ক্রেতারা বলছেন যে বাজার মনিটরিংয়ের ক্ষেত্রে প্রশাসনের যে পদক্ষেপ সেটি নিতে হবে, এবং আজ পর্যন্ত আমরা প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিংয়ের যে বিষয়টি সেটি দেখতে পাইনি। এবং ক্রেতারা ক্ষোভ জানিয়েছেন, ক্রেতারা বলছেন যে পণ্যগুলো রয়েছে, বিশেষ করে এই রোজায় শসা, লেবু, এই 3টি পণ্যের দাম যেন কমানো হয়। এবং যারা বিক্রেতারা বলছেন যে তারা কিন্তু পাইকারি দামে বেশি দামে কিনছেন, এবং খুচরাতে তারা বেশি দামে কিন্তু তারা বিক্রি করতে বাধ্য হচ্ছেন। লোপা। তারেক, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।